ফুরফুর ফুরফুর করে হেলিকপ্টারে আসছে আর জামাতে ইসলামের মঞ্চে উঠে বিএনপিকে সবক দিচ্ছে। এগুলো আওয়ামী লীগের চাইতে খারাপ, এরা আওয়ামী লীগের চাইতে নিকৃষ্ট এই হারুন পাপিয়ারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা খেয়াল করেছেন রিসেন্টলি বিএনপির একজন নেত্রী গলাবাজ পাপিয়া, সাবেক এমপি হারুনের স্ত্রী, তিনি রিসেন্টলি বাংলাদেশে আলেমুল আমাদেরকে নিয়ে বক্তব্য রেখেছেন। সেখানে আলেমুল আমাদেরকে নিয়ে অনেক বাজে ভাষায় মন্তব্য করেছেন এবং মিজানুর রহমান আজহারীকে নিয়ে অনেক বাজেভাবে মন্তব্য করেছেন এবং আমির হামজাকে নিয়েও বাজেভাবে মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, এই যে আলেমুল আমাদের ব্যাপারে তিনি বলেছেন যে যারা মসজিদের ইমামতি করবেন, মসজিদে যারা জুম্মার নামাজ পড়াবেন, তারা কখনো কোনো দলের পক্ষে ভোট চাইতে পারবেন না, তারা একেবারে নিরপেক্ষ থাকবে। মোটামুটিভাবে পাপিয়ার কাছ থেকে এখন রাজনীতি শিখতে হবে আলেমুল আমাদেরকে। এবং পাপিয়া যেভাবে আলেমুল আমাদেরকে, মিজানুর রহমান আজহারীকে, আমির হামজাকে কটূক্তি করতেছে, এটার কঠিন একটা প্রতিবাদ করেছেন বিএনপিরই আরেকজন নেতা ডক্টর ফয়জুল হক। প্রিয় দর্শক, এখন আমরা ডক্টর ফয়জুল হকের সেই বক্তব্যটি শুনব যেখানে বিএনপি নেত্রী পাপিয়াকে কঠিন তুলোধনা করেছেন। প্রিয় দর্শক, চলেন সেই ভিডিওটি আমরা দেখে আসি। এগুলো আওয়ামী লীগের চাইতে খারাপ, এরা আওয়ামী লীগের চাইতে নিকৃষ্ট এই হারুন পাপিয়ারা। সাবধান হয়ে যাবেন বাংলাদেশের মানুষ। এই হারুন এবং পাপিয়ারা আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের মাদ্রাসা মসজিদ আলেম ওলামাকে নির্যাতন করেছে, মাহফিলগুলো বন্ধ করেছে, আলেম ওলামাকে ভোট দান থেকে বিরত রেখেছে, তাদের কণ্ঠরোধ করেছে, এই হারুন এবং পাপিয়ারা আবার নতুন করে মাঠে নেমে আলেম ওলামার কণ্ঠরোধ করতে চায়। আলেমদেরকে ক্যাম্পেইন করতে দেবে না, নির্বাচন করতে দেবে না, নির্বাচনের প্রচারণা করতে বাধাগ্রস্ত করছে। ওরা আজকের বাংলাদেশের শত্রু, দেশের শত্রু, জনতার শত্রু। এবং হারুন এবং পাপিয়াদের বিরুদ্ধে আপনাদেরকে গর্জে উঠতে হবে। একজন মুচি ক্যাম্পেইন করতে পারে আর একজন আলেম এবং এদেশের ইসলাম প্রিয় জনতা ক্যাম্পেইন করতে পারবে না। তিনি ইমাম হলে, কারি হলে, ওয়াইজিন হলে তিনি কোনো ভোটাধিকার প্রয়োগ করা এবং ভোট দানের জন্য মানুষকে উৎসাহ প্রদান করতে পারবে না। এটা দেশের জন্য চরম অবক্ষয়ের শামিল বলে আমি মনে করি। যারা এই বাংলাদেশের ইসলাম প্রিয় জনতার উপরে আঙ্গুল তুলবে, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর ব্যাপারে মিথ্যাচার করবে, যারা এদেশের ধর্মভিত্তিক মানুষদের, ইমামদের, কারীদের, হাফেজদেরকে অবজ্ঞা করবে, তাদের রাজনীতিকে যারা নিষিদ্ধ করতে চাবে, ওয়াজ মাহফিলগুলোতে যারা বাধা প্রদান করবে, ওই সকল পাপিয়া হারুনদেরকে বাংলাদেশের রাজনীতিতে চিরদিনের জন্য কবর রচিত করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা সব করব, রাজনীতি করব, সমাজনীতি করব, কিন্তু যাদেরকে দেখবো ধর্মের বিরুদ্ধে কথা বলবে, ওই ব্যক্তি যদি আমার দল থেকে, আপনার দল থেকে, যার দল থেকেই হোক না কেন, তাকে প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে। ওদেরকে কোনোভাবে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না। বিএনপির পাপিয়া এবং হারুনের মাথা নষ্ট হয়ে গিয়েছে। সকাল সন্ধ্যা বাংলাদেশের আলেম ওলামাকে বকছে, ইসলাম প্রিয় জনতাকে বকছে, ইসলাম প্রিয় রাজনীতির বিরুদ্ধে তারা বিষোদ্গার শুরু করে দিয়েছে। চাপাই নবাবগঞ্জের এই দুইজন চাপাবাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ডুবানোর জন্য এখন ইসলামিক মানুষদেরকে প্রতিপক্ষ বানানোর চেষ্টায় লিপ্ত রয়েছে। তারা যখন নিশ্চিত হয়েছে বাংলাদেশের কোনো মার্কা দিয়ে নির্বাচন করলে তারা আর এমপি হতে পারবে না, কারণ পূর্বে তাদের সাথে ইসলাম প্রিয় বিভিন্ন রাজনৈতিক জোটের সমীকরণ দিয়ে তারা নির্বাচিত হয়েছিলেন, কিন্তু এই বছরের রাজনীতি একটু ভিন্ন দিকে ধাবিত হচ্ছে বিধায় যখন তারা নিশ্চিত হয়েছেন যে তারা আর সেখানে নির্বাচিত হতে পারবেন না, তখন বিএনপিকে ভরাডুবি দেওয়ার জন্য এখন তারা সভা সমাবেশে বক্তব্য দিয়ে যাচ্ছেন আলেমদের বিরুদ্ধে, ধর্মভিত্তিক দলগুলোর বিরুদ্ধে, ইসলাম প্রিয় মানুষদের বিরুদ্ধে। আজকের পাপিয়া বলছে বাংলাদেশের কোনো আলেম ওলামার রাজনীতি করার অধিকার নেই, রাজনৈতিক বক্তব্য কোনো আলেম ওলামা দেখতে পারবে না, দিতে পারবে না। মসজিদের ইমাম, কারি, মুয়াজ্জিন তারা বাংলাদেশের কোনো মানুষের মধ্যে মনে হচ্ছে পড়ছে না। সে কারণেই আজকের তাদেরকে অমানুষ মনে করে তাদেরকে গৃহবন্দী করে রাখার চক্রান্তে লিপ্ত হচ্ছে এই পাপিয়ারা, এই হারুনরা। কত বড় দুঃসাহস! বাংলাদেশের একজন ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, বাংলাদেশের একজন রাস্তাঘাটের যে কোনো স্বাভাবিক প্রক্রিয়ার যে কোনো মানুষ, কৃষক, শ্রমিক, জনতা, তার রাজনীতি করার অধিকার আছে, কথা বলার অধিকার আছে, ভোট চাওয়ার অধিকার আছে। কিন্তু এদেশের কোনো আলেমদের নাকি ভোট চাওয়ার অধিকার নেই, কথা বলার অধিকার নেই। ইমামকারী মুয়াজ্জিনরা নাকি কোনো রাজনৈতিক দলের ব্যক্তির পক্ষে ক্যাম্পেইন করতে পারবে না, এটা আজকের বলে বেড়াচ্ছেন পাপিয়া। আজকের হারুন এবং পাপিয়া দুজনে মিলে সম্মিলিতভাবে আমার মনে হচ্ছে একটি বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যই রাস্তায় নেমেছে এবং তারা আজকের এই সকল বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। চাপাই নবাবগঞ্জের বক্তব্যে পাপিয়া এবং হারুনের একই সুর। পাপিয়া বলছে বাংলাদেশের
আজহারি সাহেব নাকি মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছে খাওয়ার জন্য এসেছে, তিনি নাকি এসেছেন তার বিশেষ স্বার্থসিদ্ধির জন্য, তিনি নাকি এসেছেন ক্যাম্পেইন করার জন্য। আজকের সেখানে আমির হামজাকে বিষোদ্গার করা হচ্ছে একজন আলেম হিসাবে, তার বিষোদ্গার এটা কোনোভাবেই, আজকের একজন আলেমের বিষোদ্গার করা এটা কোনোভাবে মানায় না। কিন্তু রাজনীতিতে আজকে আমরা কি দেখছি, আওয়ামী লীগ যেই অপকর্মটি করে গত 16 বছর পর্যন্ত আলেমদের মাহফিল বন্ধ করেছে, ইসলাম প্রিয় মানুষদেরকে মামলা দিয়েছে, হামলা দিয়েছে, তাদেরকে জেলের মধ্যে বন্দি রেখেছে, বিভিন্ন উপায়ে তাদেরকে কণ্ঠরোধ করেছে, ঠিক একই উপায়ে আজকের এই বিএনপি নামধারী দুইজন ব্যক্তি, এই যে হারুন এবং পাপিয়া, তারা আজকের উঠে পড়ে লেগেছে চাপাই নবাবগঞ্জের এমপিত্ব পাওয়ার জন্য। ধর্মবিশ্বাসী মানুষদের বিষোদ্গার না করলে তাদের সমাবেশ যেন সফল হয় না। আজহারি সাহেব ওই অঞ্চলে মাহফিল করেছেন, কেন তিনি ওই অঞ্চলের মাহফিলে ধর্মভিত্তিক দলগুলোর মানুষের সাথে বসেছেন? ওই অঞ্চলে মাহফিল করেছেন আমির হামজা, কেন তিনি আলেম ওলামার সাথে বসেছেন? এখন এটা তাদের পথের কাঁটা হিসেবে হয়ে গিয়েছে। মনে রাখবেন, পাপিয়া এবং হারুন সাহেবরা বাংলাদেশের আলেম ওলামা, ইসলাম প্রিয় জনতার বিষোদ্গার করে শেখ হাসিনাকে পালাতে হয়েছে। বাংলাদেশে আপনারা যারা ইসলাম প্রিয় জনতার বিরুদ্ধে কথা বলে এমপি হওয়ার স্বপ্ন সাথ দেখছেন, আমি আজকের চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, ধানের শীষ তো দূরের কথা, এদেশে যদি কোনো একজন বুজুর্গর প্রার্থী নিয়েও, মার্কা নিয়েও আপনি প্রার্থী হন, আপনারা দুইজন অন্তত আগামী সংসদে এমপি নির্বাচিত হতে পারবেন না, পারবেন না, পারবেন না। যে পরিমাণ বিষোদ্গার করছেন ধর্মভিত্তিক দলগুলোর, যে পরিমাণ বিষোদ্গার করছেন ইসলাম প্রিয় নাগরিকদের, কত বড় দুঃসাহস আপনাদের! আপনারা আলেমদেরকে বলছেন তারা রাজনীতি করতে পারবে না। রাজনীতি করবেন আপনি, পাপিয়া, আপনি রাজনীতি করবেন? আপনার রাজনৈতিক ভিশন কি? আপনার রাজনৈতিক চরিত্র কি? আপনার রাজনৈতিক বৈশিষ্ট্য কি? আপনার মাধ্যমে বাংলাদেশের জনগণ কতটুকু কল্যাণ সাধিত হয়েছে? এদেশের প্রত্যেকটি পরতে পরতে ইসলাম প্রিয় জনতা তারা যে অবদান রেখে চলেছে, তার সিকিভাগ আপনার অবদান নেই, আপনার পরিবারের অবদান নেই, আপনার হারুনের অবদান নেই। আপনাদের অবদান আছে শুধুমাত্র ভোগের, আপনাদের অবদান আছে শুধুমাত্র স্বার্থের, আপনাদের অবদান আছে শুধুমাত্র ধর্ম বিক্রি করার। আপনাদের গায়ে এখন জ্বলা শুরু হয়ে গিয়েছে। আলেমদেরকে পারলে কাছে টানার চেষ্টা করুন, কিন্তু আলেমদের বিরুদ্ধে গিয়ে আপনাদের মন্তব্য, বক্তব্য আপনাদেরকে চিরদিনের জন্য রাজনীতির ময়দান থেকে নিশ্চিহ্ন করে দিবে। কত বড় দুঃসাহস! আপনি কিভাবে বলেন আলেমদের রাজনীতি করার অধিকার নেই? আপনি কিভাবে বলেন পাপিয়া যে আলেমদের পিছনে নামাজ হবে কিনা? আপনি আবার সেটা প্রশ্ন তুলছেন, যেই আলেমরা ভোট চাইবে তাতে নাকি নামাজ হবে না। আরে আলেম তৈরি হয়েছে ভোট চাওয়ার জন্য। আলেম আলেমের কথা বলে ভোট চাইবে, আলেম আলেমের কথা বলে মানুষের কাছে দাবি তুলবে। আপনি তার পক্ষে থাকলে ভালো, না থাকলে আপনি চুপ থাকবেন। কিন্তু একজন আলেমকে আপনি সম্পূর্ণভাবে এইভাবে ভোটের রাজনীতি থেকে ঘরে বসে রাখবেন, এটা তো আপনার বক্তব্য হতে পারে না। আপনি কি ফতুয়া দেওয়া শুরু করেছেন? এই ফতুয়া আওয়ামী লীগ দিত। সংসদে বসে শেখ হাসিনার লোকেরা পামপট্টি দিয়ে বলতো জানাজা পড়তে আর আলেম লাগবে না, এখন জানাজা আওয়ামী লীগের লোকেরাই পড়তে পারবে। এভাবেই ওই আওয়ামী লীগের এমপিরা বলতো কোরবানির চামড়া আর কওমি মাদ্রাসায় দেয়া লাগবে না, কোরবানির চামড়া তারা নিজেরা বিক্রি করত। এভাবেই আওয়ামী লীগের লোকেরা ধর্মভিত্তিক দলগুলোর কথা বলতো, ইমামতি, মুয়াজ্জিনি, কারিগরি কিচ্ছু নাকি লাগবে না, ওনাদের সব ওনারাই পারবে। যদি সবই আওয়ামী লীগ পারে, তাহলে আওয়ামী লীগের আজকের এই করুণ পরিণতি দেখে শিক্ষা অর্জন করুন। আলেমদের সাথে বেয়াদবি করার শামিল কতটা ভয়াবহ হয় সেটা আজকে দেখে রাখুন। প্রিয় দর্শক, ডক্টর ফয়জুল হকের সঙ্গে যদি আপনারা একমত থাকেন, কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। যারা নতুন আছেন পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।